ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পকে নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজিএমইএ এর নতুন সভাপতি মাহমুদ হাসান খান বাবু। সোমবার বিজিএমইএ কার্যালয়ে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন তিনি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। বর্তমানে স্থানীয় এবং আন্তর্জাতিক বিশ্বে নানা চ্যালেঞ্জ সামাল দিয়ে সামনের দিকে এগোচ্ছে দেশের তৈরি পোশাক খাত। এর মাঝে পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর নতুন সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন প্যানেল পরিষদের দলনেতা মাহমুদ হাসান খান বাবু। এ উপলক্ষে সোমবার বিজিএমইএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সব সদস্যদের সাথে নিয়ে টেকসই পোশাক শিল্প প্রতিষ্ঠায় কাজ করবেন। বিজিএমইএ যেন একটি সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, সেটাই আমাদের লক্ষ্য। এছাড়া যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ মূল্যস্ফীতি, মজুরির হার বৃদ্ধি এবং জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা। এর সাথে যোগ হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ, যা জ্বালানি তেলের মূল্যকে উস্কে দিয়ে পোশাক শিল্পের উপর বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিজিএমইএ এর নতুন সভাপতির। ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। এছাড়া পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন, জুলাই থেকে বিজিএমইএ সদস্যদের সার্ভিস চার্জ 25% কমানো সহ নানা পরিকল্পনার কথা জানান বিজিএমইএ এর নতুন সভাপতি। পোশাক শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।